হ্যালো স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি B1 পেপারের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। বিগত 3 বছর অর্থাৎ 2022, 2021 এবং 2020 এই বিগত 3 বছরের এসএকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, 2022 সালের প্রশ্নপত্রের অ্যান্সারটা আগে আলোচনা করছি। 1942 সালের কোন ঘোষণাপত্রে জওহরলাল নেহরু ভারতের বৈদেশিক নীতির ভবিষ্যৎ লক্ষ্যগুলি প্রথম প্রকাশ করে? অ্যান্সারটা দেখো, 1942 সালে কংগ্রেস ফরওয়ার্ড ব্লুপ্রিন্ট ঘোষণাপত্রে। নেক্সট প্রশ্ন আছে, বান্দুং সম্মেলন কবে কোন দেশে অনুষ্ঠিত হয়? বান্দুং সম্মেলন 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিত হয়। তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? বিজয়া লক্ষ্মী পণ্ডিত। নেক্সট আছে দেখো, চতুর্দশ দালাই লামাকে ভারত কবে রাজনৈতিক আশ্রয় প্রদান করে? 1959 সালে বা খ্রিস্টাব্দে। 1972 সালে সিমলা চুক্তির কেন্দ্রীয় বিষয় কি ছিল? সিমলা চুক্তির কেন্দ্রীয় বিষয় ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি এবং সম্পর্ক উন্নয়ন। পরের প্রশ্ন আছে, 1971 সালে শান্তি, মৈত্রী ও সহযোগিতার জন্য ভারত সোভিয়েত চুক্তিতে স্বাক্ষরকারী দুই রাষ্ট্রপ্রধানের নাম লেখো। অ্যান্সার হচ্ছে দেখো, ভারতের পক্ষ থেকে ইন্দিরা গান্ধী আর সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে আলেক্সি কোসিগিন। নেক্সট প্রশ্ন, আগ্রা শীর্ষ সম্মেলনের সময় কারা রাষ্ট্রপ্রধান ছিলেন? ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফ। তারপরে রোটি বেটিকা রিস্তা কোন দুটি দেশের মধ্যে সম্পর্ককে বোঝায়? দেখো অ্যান্সারটা দেখো, ভারত ও নেপালের মধ্যে সম্পর্ককে বোঝায়। নেক্সট, শ্রীলঙ্কার সাম্প্রতিক রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ভারতের বৈদেশিক নীতির যে কোনো একটি কৌশল উল্লেখ করো। অ্যান্সারটা দেখো, ভারত শ্রীলঙ্কার অর্থনৈতিক সহায়তা প্রদান করেছে এবং সংকটের সমাধানে শান্তি ও স্থিতিশীলতা প্রচেষ্টা চালিয়েছে। নেক্সট আছে দেখো, আকসাই চীন কি? আকসাই চীন একটি বিতর্কিত এলাকা যা ভারত ও চীনের মধ্যে অবস্থিত। কোন ভারতীয় প্রধানমন্ত্রী 1996 সালে গঙ্গা জলবন্টন চুক্তি স্বাক্ষর করেন? এইচ.ডি. দেবগৌড়া। পরের প্রশ্ন আছে দেখো, ভারতের কোন প্রধানমন্ত্রী পূর্বে তাকাও নীতির উদ্যোগ গ্রহণ করে? প্রধানমন্ত্রী নরসিমহা রাও। মার্কিন যুক্তরাষ্ট্র কবে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স অর্থাৎ জিএসপি তালিকা থেকে ভারতের নাম বাতিল করে? দেখো 2019 সালের 5ই জুন। প্রতিবেশী কোন দেশকে ভারত সাম্প্রতিককালে আর্থিক সংকটে জ্বালানি সরবরাহ করেছে? শ্রীলঙ্কাকে। প্যারিস চুক্তিতে পরিবেশ সংরক্ষণ প্রশ্নে ভারতের সাম্প্রতিক প্রতিশ্রুতিটি উল্লেখ করো। ভারত 2030 সালের মধ্যে 50% শক্তি উৎপাদন পুনর্ব্যবহারকরণযোগ্য উৎস থেকে করার প্রতিশ্রুতি দিয়েছে। এবার 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখো, শান্তি ব্যতীত সব স্বপ্নই ছাই হয়ে যাবে, উক্তিটি কার? অ্যান্সার হচ্ছে দেখো, স্বামী বিবেকানন্দ। ভারতের বর্তমান বিদেশ নীতির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অ্যান্সারটা দেখো, ভারতের বর্তমান বিদেশ নীতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বহুমুখী সম্পর্ক গড়ে তোলা। পরের প্রশ্ন, ম্যাকমোহন লাইন কি? ম্যাকমোহন লাইন এটি ভারত ও চীনের মধ্যে আইন স্বীকৃত সীমানা বিশেষ। তারপর দেখো তাসখন্দ, এটা তাসখন্দ হবে। তাসকেন্ত চুক্তি ভারতের কোন প্রধানমন্ত্রী কবে স্বাক্ষর করে? তাসকেন্ত চুক্তি 1965 সালে এই চুক্তি ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী স্বাক্ষর করেছিলেন। সিমলা চুক্তি স্বাক্ষরকারী দুই রাষ্ট্রপ্রধান কারা? 1972 সালে সিমলা চুক্তি স্বাক্ষরকারী দুই রাষ্ট্রপ্রধান হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার ভুট্টো এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। সাপটা কি? সাপটার পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। 2004
এই দক্ষিণ এশীয় আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তিটি সার্ক সম্মেলনে স্বাক্ষরিত হয়। তারপরে প্রশ্ন দেখো, বিশ্ব শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভারতের রাজনৈতিক জীবনে 1974 সালের গুরুত্বপূর্ণ কেন? 1974 সাল কেন গুরুত্বপূর্ণ? 1974 সাল ভারত পোখরানের কাছে রাজস্থানের মরুভূমিতে তার প্রথম ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিল। নেক্সট আছে দেখো, ভারত মার্কিন পারমাণবিক চুক্তি কবে কবে কোন ভারতীয় প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছিল? 2005 সালে ভারত মার্কিন পারমাণবিক চুক্তি ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং স্বাক্ষর করেছিল। পরের প্রশ্ন, ভারত নেপালের সীমানা সুরক্ষায় যে কোনো একটি যৌথ উদ্যোগ উল্লেখ করো। সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষীদের যুগ্ম পাহারা। পরে আছে দেখো, 2014 সালে ভারত ও গণপ্রজাতন্ত্রী চীনের স্বাক্ষরিত 16টি চুক্তি স্বাক্ষরকারী দুই রাষ্ট্রপ্রধানের নাম। দেখো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। পরের প্রশ্ন আছে দেখো, দক্ষিণ এশিয়া সম্পর্কে ভারতের বৈদেশিক সম্পর্কের একটি কৌশল, প্রতিবেশী প্রথম নীতি গ্রহণ। ভারত কি তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে? ভারত তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, তবে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে। পৃথিবী দিবস কবে পালিত হয়? 22শে এপ্রিল। ISFTA কি? দেখো, এর পুরো কথা হচ্ছে ইন্দ্র শ্রীলঙ্কা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, অর্থাৎ ভারত শ্রীলঙ্কা মুক্ত বাণিজ্য চুক্তি। নেক্সট আছে দেখো, নিরবচ্ছিন্ন উন্নয়ন বলতে কি বোঝো? সাধারণভাবে স্থিতিশীল বা নিরবচ্ছিন্ন উন্নয়ন হলো জনসাধারণের জীবনযাত্রার মানের দীর্ঘকালীন উন্নতি এবং সেই সাথে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা, তারপরে আবাসন ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা প্রভৃতি সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী ব্যবস্থা বজায় রাখা। এবার 2020 সালের প্রশ্নপত্রের সমাধানটা তোমরা দেখো। তার আগে তোমাদের একটা বিষয় বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও এই 5th সেমিস্টার বা পরবর্তী 6th সেমিস্টারের জন্য, তাহলে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এছাড়া তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রেও তোমরা নিচের নাম্বারে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার 2020 সালের প্রশ্নপত্রের সমাধান। উত্তর উপনিবেশীয় রাষ্ট্র হিসাবে ভারতের বৈদেশিক নীতির বৈশিষ্ট্য উল্লেখ করো। পঞ্চশীল নীতি অনুসরণ। নেক্সট আছে, বান্দুং সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? 1955। 1962 সালে সংগঠিত ভারত চীন সীমান্ত সংঘর্ষের সময় এই দুই রাষ্ট্রপ্রধান কারা ছিলেন? ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আর চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই। তাশখন্দ চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 1966 সালে। ভারতের কোন প্রধানমন্ত্রী ভারত সোভিয়েত মৈত্রীর সহযোগিতার চুক্তি স্বাক্ষর করেছিলেন? ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বাক্ষর করেছিলেন। ভারতের কোন সাল থেকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে পরিগণিত হয়? 1974 সালের 18ই মে। তারপর দেখো, কোপেনহেগেন শীর্ষ বৈঠকের প্রধান উদ্দেশ্য কি? কোপেনহেগেন শীর্ষ বৈঠকের প্রধান উদ্দেশ্য ছিল জলবায়ুর পরিবর্তন মোকাবিলা করার জন্য একটি নতুন আন্তর্জাতিক চুক্তি তৈরি করা, যা কিয়োটো প্রোটোকলের মেয়াদ শেষ হওয়ার পরে কার্যকর হবে। নেপালের অর্থনৈতিক উন্নয়নে ভারতের অবদানের একটি উল্লেখযোগ্য উদাহরণ দাও। নেপালের ত্রিভুবন বিমানবন্দর ভারতের আর্থিক সহায়তায় নির্মাণ। তারপরে দেখো, বর্তমান শ্রীলঙ্কার মানব সম্পদ উন্নয়নে ভারতের ভূমিকার একটি উদাহরণ অর্থনৈতিক সহযোগিতা। নেক্সট আছে দেখো এসএলওসি কি? রাষ্ট্রবিজ্ঞানে এসএলওসি বলতে সি লাইন অফ কমিউনিকেশন, অর্থাৎ সমুদ্র যোগাযোগের পথ বোঝায়। এটি সমুদ্রপথে বাণিজ্য, সরবরাহ এবং নৌবাহিনীর চলাচলের প্রধান রুটগুলিকে নির্দেশ করে। নেক্সট আছে দেখো ভুটানের। পরের প্রশ্ন দেখো, ভুটানের উন্নয়নে ভারতের একটি অবদান। ভারত হলো ভুটানের একটি বৃহত্তম বাণিজ্য অংশীদার। ভারত শ্রীলঙ্কা সম্পর্কের যে কোনো একটি উল্লেখযোগ্য সমস্যাকে চিহ্নিত করো।
শ্রীলঙ্কার গৃহযুদ্ধে ভারতের হস্তক্ষেপ। আগ্রার শীর্ষ সম্মেলন কোন রাষ্ট্রপ্রধান, এটা রাষ্ট্রপ্রধানের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আর পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ। তারপরে দেখো BIMSTEC কি, অর্থাৎ কি দেখো বিমসেক্ট। বিমসেক্ট কি দেখো বে অফ বেঙ্গল, দেখো ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কোঅপারেশন। এর ফুল ফর্ম হলো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশের মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতার জন্য গঠিত একটি আঞ্চলিক জোট। শেষ প্রশ্ন আছে, উন্নয়নশীল বিশ্বে কোভিড নিরাময়ে বিশ্বশক্তি হিসাবে ভারতের গুরুত্বপূর্ণ অবদানের একটি উদাহরণ কোভিড টিকা সরবরাহ। এই ছিল তোমাদের বিগত 3 বছরের প্রশ্নপত্রের সমাধান।